ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে চলছে প্রস্তুতি। সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ঝড় মোকাবেলায় কাজ করবে কোস্টগার্ড, নৌবাহিনী, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রবিবার সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড় রেমাল খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। এরই প্রভাবে কিছুটা উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এছাড়া সাগর ও নদীতে জোয়ারের পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বেড়েছে। পানির স্রোতে মিঠাগঞ্জ, নীলগঞ্জ, ডালবুগঞ্জ, ধানখালী, চম্পাপুর ও লালুয়া ইউনিয়নের কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভাঙতে শুরু করেছে। ঝড় এলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এখানকার বাসিন্দারা। জম্মের ভাঙ্গা কোনো ই নেই। আর বর্তমানে 20 বছর তোমায় একইভাবে 1.5 কিলো দূরে একইভাবে নামতে আছে, কোন নামা কোন থামে না। 3 দিকে নদী ও একদিকে সাগর ঘেরা উপজেলা রাঙাবালি। জনপদের মানুষের কাছে দুর্যোগের খবর মানেই আতঙ্ক। এখানেও নদ নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 1 থেকে 1.5 ফুট বেড়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যাতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় 169টি আশ্রয় কেন্দ্র সহ 887টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছেন 6000 স্বেচ্ছাসেবক। সর্বোচ্চ এফোর্ট আমরা দিব যাতে আমাদের উপকূলীয় এলাকার মানুষজন নিরাপদ থাকে, জানমাল নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারে। খুলনায় প্রস্তুত রাখা হয়েছে 604টি সাইক্লোন শেল্টার ও 3টি মুজিব কেল্লা। 2009 সালের 25শে মে সুন্দরবনে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা। ভয়ঙ্কর সেই দুঃস্বপ্ন ফের ফিরে আসতে পারে এই শঙ্কায় মংলার মানুষ। তবে প্রশাসন বলছে তারা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। এই জন্য ভোট বাঁধিয়ে রাখতে আসি নিরাপত্তায় আস্থানে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বরগুনায় সচেতনতামূলক মাইকিং করেছে কোস্টগার্ডের সদস্যরা। পায়রা সমুদ্র বন্দর হতে 790 কিলোমিটার দক্ষিণ। ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বরিশালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। জেলার 541টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রেমালের গতি, প্রকৃতি ও ধরন পর্যবেক্ষণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উপকূলীয় মানুষকে সচেতন করতে কাজ করছে কোস্টগার্ড। আব্দুল আল মামুন, 71।